বাঙালিদের নলেন গুড় হোক বা খেজুরের পাটালি গুড়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক অনুভূতি। তাই আজকে খেজুর গুড়ের সঙ্গে বানিয়ে নিয়েছি অথেন্টিক রসমালাই। তারপর এই নলেন গুড়ের রসমালাইকে করে দিয়েছি বেক। এটা খেতে যা দারুণ হয়েছে, প্রিয়জন তো খুশি হবেই এটা খেয়ে, আর যারা মিষ্টি প্রেমী তাদের জন্য তো এটা স্বর্গসুখ। বছরের প্রথম দিনই বানিয়ে ফেলেছি। তোমরাও কিন্তু আর দেরি করো না, তাড়াতাড়ি বানিয়ে ফেলো, নালে এর স্বাদ থেকে তোমরা বঞ্চিত থেকে যাবে। তো চলো রেসিপিটা দেখে নিই। এখানে আমি প্যাকেটের দুধ ফুল ফ্যাট ক্রিম 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এটাকে এবার ফোটাতে দেব। প্যাকেট কেটেই কিন্তু এটা আমি সঙ্গে সঙ্গে ওভেনে চাপিয়ে দিয়েছি। এটা কিন্তু ফুটিয়ে রাখবো, তারপরে বানাবো, আবার পরে এরম করলে হবে না, তাহলে আমাদের রসমালাইটা সফট হবে না। এখানে আমি 2 চামচ ভিনেগার নিয়ে নিয়েছি, তার সঙ্গে 5 চামচ জল দিয়েছি। দেখো এটা আবার ফুটে উঠেছে। এবার অল্প অল্প করে আমি ভিনেগারের জলটা এর মধ্যে দেব। একবারে ঢেলে দেবো না, তাহলে দুধটা শক পেয়ে যাবে, তাহলে কিন্তু ছানাটা ভালো হবে না। আমাদের সফট ছানা চাই রসমালাইয়ের জন্য। আস্তে আস্তে দেব আর নাড়তে থাকবো। এটা খুব ঘন দুধ, তোমরা নর্মাল গরুর দুধ থেকেও করতে পারো, কিন্তু প্যাকেটের দুধ থেকে বেশি ভালো হয় ছানাটা, তাই আমি প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি। এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখো ছানাটা কেটে গেছে। দেখো সবুজ জল হয়ে গেছে, ছানাটা পুরো ভালোভাবে কেটে গেছে। এইভাবে ছানা করলে ভিনেগার দিয়ে, তাহলে ছানাটা খুব সফট হয়। এবার ছানাটা একটা মসলিন কাপড়ে আমি এটা চিপে নেব, জলটা পুরো জলটা বার করে নিয়েছি। এবার এটা 10 মিনিটের জন্য একটা ভারী জিনিস দিয়ে এই কাপড়টাকে চাপা দিয়ে রাখবো, যাতে ছানা থেকে বাকি জলটা বেরিয়ে যায়। এদিকে আমি আখের গুড় নিয়ে নিয়েছি একটা বাটি, এটা কেটে নেব ভালোভাবে, চাকু দিয়ে কেটে নিচ্ছি। ওইদিকে 700 ml আমি ফুল ফ্যাট ক্রিম প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে 2.5 চামচ গুঁড়ো দুধ মেশাবো, এটা কিন্তু মালাই হবে। এবার নাড়াচাড়া করে এটা কন্টিনিউ নাড়তে থাকবো। এটা ফুটতে ফুটতে যখন প্রায় অর্ধেকের কাছাকাছি চলে আসবে, তখন এর মধ্যে গুড় মিশিয়ে দেব। এদিকে ছানাটা ভালো চাপ দেওয়া হয়ে গেছে। এবার এটা হাত দিয়ে স্ম্যাশ করে নেব। এইখানেই কিন্তু আসল ধৈর্যর পরীক্ষা। এর মধ্যে আমি 1 চামচের চেয়ে কম কর্নফ্লাওয়ার মেশালাম, তোমরা ময়দা থাকলে ময়দাও মেশাতে পারো। এবার এটা ভালো করে কর্নফ্লাওয়ারের সঙ্গে চটকে নেব। এদিকে দুধটাও ঘন হয়ে আসছে, যে মালাইয়ের জন্য আমি দুধটা বসিয়েছি অনেকটাই ঘন হয়ে এসছে। যে খেজুর গুড়টা আমি কেটে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম। রসমালাই কিন্তু খুব অতিরিক্ত মিষ্টি হয় না, তো আমি এর মধ্যে 1 বাটির কাছাকাছি গুড় মিশিয়ে দিলাম। এই গুড়টা এবার নাড়াচাড়া করে গলিয়ে নেব আর একটু ফুটতে দেব। এদিকে ছানাটা ভালো করে আমি 6-7 মিনিট ধরে এইভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। এই মেখে নিলে তবেই কিন্তু ছানাটা সফট হবে। এদিকে এটা ঘন হয়ে গেছে, এর মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এর মধ্যে এলাচের সেন্টটা খুব ভালো আসে। এই দেখো ছানাটাও রেডি হয়ে গেছে। এবার ছানাটা রেডি হয়েছে কি করে বুঝবো? এর থেকে ছোট্ট একটা পোর্শন নিয়ে বল বানাবো, যখন দেখবো যে বলের মধ্যে কোনো ক্র্যাক আসছে না, তখন বুঝবো ছানাটা আমার রেডি হয়ে গেছে। এই দেখো কোনো ক্র্যাক আসেনি, মানে এটা রেডি হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি ছোট্ট ছোট্ট বলস বানিয়ে নেব। দেখো এইভাবে সবকটা আমি বানিয়ে নিচ্ছি। ওইদিকে আমি ওভেনের মধ্যে 1.5 গ্লাস জল নিয়ে নিচ্ছি, তার মধ্যে হাফ বাটি আমি খেজুর গুড় নিয়ে নিয়েছি।
এবার যে বলসগুলো বানিয়েছি এবার ওটাকে রসগোল্লা করতে হবে। এবার এটা যখন ফুটে উঠবে তখন ওই বলসগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এই শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার এই রসগোল্লার বলসগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমার 1 লিটার দুধের 200 গ্রাম ছানা বেরিয়েছে, তার মধ্যে 25টা বলস হয়েছে। এবার দেখো নিজে নিজেই এগুলো ভেসে উঠেছে, ফুলে ডাবল হয়ে গেছে। এবার যে পাত্রে আমি বেক করব সেই পাত্রে আমি রস থেকে তুলে এর মধ্যে দিয়ে নিচ্ছি। সবগুলো সাজিয়ে নিলাম, দেখো কত সফট হয়েছে। এবার এর ওপর দিয়ে মালাইটা দিয়ে দেব। কত সহজ না? আমি কিন্তু একদম সমস্ত সূক্ষ্ম ট্রিক্সগুলো তোমাদের বলে দিয়েছি, তোমরা এইভাবে বানিয়ে ফেলতে পারো। এখানে আমি সাজানোর জন্য কাজু আর পেস্তা কুচিয়ে রেখেছিলাম, সেটা গার্নিশ করে দিয়ে দিয়েছি। কড়াইটা আমি প্রিহিট করার জন্য 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। এবার এই বাউলটা এর মধ্যে রেখে দিলাম। ঢাকা দিয়ে আমি 30 মিনিট লো ফ্লেমে বেক করতে দিয়ে দিলাম। 30 মিনিট হয়ে গেছে, তারপরে আমি আরও 20 মিনিট ঠান্ডা হওয়ার জন্য গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম। দেখো এটা রেডি হয়ে গেছে। জাস্ট নামিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, যদিও এখনও গরম গরম আছে। এবার ওপর দিয়ে নলেন গুড় একটু দিয়ে দিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বানিয়ে অবশ্যই ফিডব্যাক জানিও। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।